হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি দেখাবো, ভিডিওতে যা দেখাবো সেটা হচ্ছে আমরা যে ডিউ স্ক্রিন রেকর্ডারটা ইউজ করি এটার আ ভিডিও রেকর্ড করলে ১ম এ ইনস্টল দেওয়ার পরে ভিডিও রেকর্ড করলে এখানে নিচে একটা ডিইউ স্ক্রিন রেকর্ডারের একটা ওয়াটারমার্ক আসে। তো এই ওয়াটারমার্কটা যেন না আসে ভিডিও করার সময়, তো সেটা কিভাবে বন্ধ করতে হয় সেটার জন্য সেটাই আজকে ভিডিওতে দেখানো হবে। তো প্রথমে আমরা আ আ ডিউ স্ক্রিন রেকর্ডারে ঢুকি। ঢোকার পরে এখানে সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে দেখব যে অনেক সেটিংস আছে এখানে। তো সেটিংসের ১ম এ আমি যেটা দেখতে পাচ্ছি যে ভিডিও রেজোলিউশন। এখান থেকে ভিডিও রেজোলিউশন চেঞ্জ করে যেকোনো পছন্দ মতো যেকোনো ভিডিও রেজোলিউশন দিয়ে নিজের মতো করে ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিও কোয়ালিটিটা হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিও কেমন মেগাবাইট খাবে সেটার উপর ডিপেন্ড করে। এটা আপনি যে পছন্দ মতো এখান থেকে দিয়ে নিতে পারেন। এখানে আমি অটো রিকমেন্ডেড দিয়ে রাখছি যাতে ভিডিও কোয়ালিটি 720 পিক্সেল অনুসারে ভালো আসে। আর ফ্রেম পার সেকেন্ড, এফপিএস মানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। এটাও ওই ভিডিও কোয়ালিটি অনুসারে, ভিডিও রেজোলিউশন অনুসারে এইটা অনুসারে আসবে। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডারটা স্ক্রিন রেকর্ডারে মানে যখনই আমি রেকর্ড করছি তখন যেন ওয়াটারমার্কটা না আসে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে শো ওয়াটারমার্ক ইন রেকর্ডেড ভিডিওস, এটা ডিসেবলড আছে। মানে আমি ডিসেবলড করে রাখছি যাতে ওয়াটারমার্কটা না আসে। যদি আমি ওয়াটারমার্কটা এখানে এনেবল করে দিই তাহলে এই যে দেখা যাচ্ছে ডিইউ স্ক্রিন রেকর্ডার এই লেখাটা ওই ভিডিওর নিচে এক কোণায় দেখা যাবে। ডান পাশের একদম কোণায় দেখা যাবে। তো এইটা আসলে খুবই বিরক্তিকর যে আমি আ যখনই স্ক্রিন রেকর্ডারের এইটা দেখবো, তো এটা দেখতে বিরক্তিকর লাগে। তো এইটা না যাতে দেখা যায় এই কারণে এটা ডিসেবল করে দিলে এটা আর আসবে না ভিডিওতে। মানে আমি যখন ভিডিও করব তখন ওই কোণায় ডিইউ স্ক্রিন রেকর্ডার লেখাটা আসবে না। ঠিক আছে? তো এইটা ডিসেবল করে দিতে হবে। এরপরে আমি যদি চাই টাচ করতেছি কোথায়, কোথায় সেই টাচগুলো দেখাতে আ আ দেখতে হয় যাতে এই যে টাচ করতেছি এখানে যে বলটা আসতেছে, এই বলটা বোঝার জন্য এই শো টাচেস দিতে হবে। ঠিক আছে? তো এই হলো আ মূলত ইয়ে। আর তাছাড়া এখানে আমি আরেকটা জিনিস দেখাই যে ভিডিও লোকেশন এখান থেকে আমার যেহেতু ফোন লোকেশন না ফোন মেমোরিতেই সেভ হচ্ছে। তো এখানে আমার আর কোনো এসডি কার্ড বা মেমোরি কার্ড দেখাচ্ছে না। তো এখান থেকে যদি আপনার মেমোরি কার্ডটা ইনসার্ট করা থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে মেমোরি কার্ডে সেভ করতে পারবেন। অ্যা আর এই হলো মূলত দেখালাম মূলত যেটা আমি দেখাতে চাইছিলাম সেটা। আর হচ্ছে গিয়ে এখানে আরেকটা জিনিস যেটা দেখানো যায় এইখানে এই যে ক্যামেরা বাটন যেটা আছে, এই ক্যামেরা আকারের যেটা, এইটা যদি আমি ক্লিক করি তাহলে স্ক্রিন শট রেকর্ড হচ্ছে। এই যে দেখা যাচ্ছে স্ক্রিনশট রেকর্ড হইছে। তো এটা ডিরেক্টলি একটা ভালো অপশন যে এখান থেকে স্ক্রিন রেকর্ড করা যাবে। আর এইটা যদি আমি ক্লিক করি তাহলে এই সব ইয়েগুলো আমি এখান থেকে ক্যামেরা ওপেন করতে পারবো, ব্রাশ ওপেন করতে পারবো, গিফ রেকর্ডার ওপেন করতে পারবো। গিফ রেকর্ডার দিয়ে আমি গিফ ফাইল তৈরি করতে পারবো আরকি। তো ডিউ স্ক্রিন রেকর্ডারটা আসলেই অনেক ভালো। এই হলো আজকে আমার ভিডিওটা ছিল। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আ অবশ্যই ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me.